আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি চিকেন কাবাব। আর এই চিকেন কাবাবটা কিন্তু খেতে খুবই মজার, আর নিজের হাতে বানানো খাবার কিন্তু অনেক মজার হয়ে থাকে। আর বাসায় বানানো জিনিস পরিবারকে খাওয়াবো, এটাই তো ভালো, সবচেয়ে বড় কথা। আর এখানে আমি বড় সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছি। এটা ভালোভাবে সিদ্ধ করে তারপরে ম্যাশ করে নিতে হবে, যাতে করে এখানে কোনো দানা দানা ভাব না থাকে। এভাবে করে ম্যাশ করে নিব। আর এটা হচ্ছে চিকেন। চিকেনটাকে ছোট ছোট করে কেটে তারপরে আমি কিমা বানিয়ে নিয়েছি। আর কিমাটাকে খুব মিহি করে নিতে হবে, যাতে করে ভাজার সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। এখানে হচ্ছে পাউরুটি। এখানে আমি 3 পিস পাউরুটিকে একটু ছোট ছোট করে ছিঁড়ে নেব, যাতে করে তাড়াতাড়ি এটা মিশে যায়। আর নিয়ে নিব 2টা ডিম। এখানে তোমরা একটা ডিমও দিতে পারো, তবে ডিমটাও একটু দিলে ভালো লাগে। তারপরে দিয়ে দিব ধনে পাতা, লবণ, চিলি ফ্লেক্স, আর হচ্ছে ধনে গুঁড়া, কাবাব মশলা, আর হচ্ছে চাট মশলা। আর এখানে আমি দিয়ে দিব ম্যাগি, যে ম্যাজিক মশলা আছে ওইটা 2 প্যাকেট দিয়ে দিব, যাতে করে এটা মজা হয়। আর ঘি দিয়ে দিব 2 চামচ। ঘিটাও এখানে বাদ দিতে পারো, ঘিটা দিলে আসলে অনেক মজা হয়। আর দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু কুচি করে কাটতে হবে। আর দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাও কিন্তু দিতে হবে, মানে একটা স্বাদটা অনেক বেড়ে যাবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে। এখন ভালোভাবে এটাকে একেবারে ভালোভাবে মেখে নেব। আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি করে। এটা তোমরা চাইলে না দিতে পারো, গুঁড়ামরিচটাই বেশি করে দিয়ে দিতে পারো। ঝালটা হচ্ছে যার যার পছন্দ মতো। এখানে ভালোভাবে আমি মেখে নেব। এই যে দেখো, এটা কিন্তু একেবারে শক্ত করা যাবে না, একটু টাইট করলে কিন্তু এটা ভালোভাবে ভাজা হবে না। টাইট করলে ভিতরেরটা সিদ্ধ হবে না। এখন আমি প্লেটে এইভাবে করে তেল ব্রাশ করে নেব। হাতেও কিন্তু একটু তেল দিয়ে নেব, যাতে করে সুন্দরভাবে কাবাবটা একটা শেপ দেওয়া যায়। আমি এখানে গোল করে শেপ দিয়ে নিলাম। চাইলে 4 কোনা ভাবে, 3 কোনা ভাবে, যার যেরকম পছন্দ মতো কিন্তু করে নেওয়া যাবে। এই যে দেখো, এইভাবে করে সবগুলি বানিয়ে নেব। বানিয়ে কিন্তু আমি এটা ডিপ ফ্রিজে রেখে অনেক দিন রেখেও কিন্তু খাওয়া যাবে। দেখা গেছে অনেক কাজ থাকে, ডিপ ফ্রিজে বানানো থাকলে ডিপ ফ্রিজের থেকে নামিয়ে সাথে সাথে ভেজে দেওয়া যায়। যারা সাংসারিক কাজে ব্যস্ত থাকে, একদিন বানিয়ে কিন্তু ছেলে মেয়েদের বিকেলবেলা নাস্তা হিসাবে এইভাবে ভেজে দেওয়া যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বা মেহমানদারি করা যায়। এতে করে অনেক সহজ হয়। এই যে দেখো, আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথেই এটা চুলায় দিয়ে দিলাম। তেলটা একটু হালকা গরম যখন হবে তখনই এটা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তেলটা ছিটে আসবে, কেননা এটার সাথে কিন্তু বরফ জমা থাকে, এই জন্য। আর এটা কিন্তু একেবারে মিডিয়াম আঁচে ভাজতে হবে, উল্টে পাল্টে ভেজে নেব আমি মচমচা করে। আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, একটু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দাও, শেয়ার করো। আর তোমার বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দিবা। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। চাইলে তোমরা দেখে নিতে পারো। এই যে এইভাবে করে আমি সবগুলি, আর চুলার আঁচটা কিন্তু আমি আবারও বলছি একেবারে মিডিয়ামে রেখে তারপরে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, এটা ভালো লাগবে না। আসলে এটা খেতে কিন্তু খুবই মজা। বাসায় বানাও এবং পরিবারকে খাওয়াও। আর তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি বানিয়ে তারপরে পরিবারকে খাওয়াও। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।